হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ চ্যানেল আপনার সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিড এয়ারড্রপে আপনারা যারা কাজ করছেন, ডে বাই ডে সিডের যে সকল ইভেন্ট আছে কিংবা যে সকল প্রসেস আছে, সে সকল প্রসেস আপনারা আপগ্রেডেশনের মাধ্যমে আপনারা আপনাদের সিডের যে টোকেনটি আছে সেই টোকেনের পরিমাণটি ডে বাই ডে বাড়িয়ে নিতে পারবেন। তো তার একটি ধারাবাহিকতায় আজকে আমি একটি ভিডিও শেয়ার করতেছি আপনার সাথে, যেটি হচ্ছে আপনারা যে গেমস আছে, গেমসের মধ্যে আপনারা এখানে 4টি গেমস দেখতে পাবেন, বাট আপাতত কন্টিনিউ হচ্ছে 2টি। 4টির মধ্যে 2টি অ্যাক্টিভ আছে। একটি স্পিনার এক্স, এটির কাজ আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো মার্চ বার্ড। ঠিক আছে, সো মার্চ বার্ডের বেনিফিট কী হবে কিংবা মার্চ বার্ড আপনারা করবেন কীভাবে, মূলত আজকের ভিডিওটি সেই বিষয়টি নিয়েই হতে যাচ্ছে। তো চলুন কথা না ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যেটি না বলে নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আচ্ছা, তো এখানে মার্চ মার্চ বার্ড করতে হলে যে কাজটি আমি করব, সবার আগে আমি চলে গেলাম এখানে বার্ড অপশানে। আমি মার্চ অপশানটি পরে দেখাচ্ছি। একটু বার্ড অপশানে যাওয়ার পরে আমি আপনাদেরকে মার্চের আগে আরেকটি বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনার প্যারোটের লেভেলটি, অর্থাৎ আপনার পাখি আপনার পেঙ্গুইন আছে, প্যারট আছে কিংবা আদার্স যে সকল বার্ড আছে, আপনার এই সকল বার্ড আপনাদের লেভেল যত হাই হবে কিংবা আপনাদের পাওয়ার যত বেশি হবে, আপনার এখান থেকে সিডের টোকেন যে ক্লেম অ্যামাউন্টটি তত বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে পাওয়ার ছিল 14। সো আমি এখানে একটি ক্লেম অর্থাৎ বার্ড হান্ট করেছিলাম। হান্টের পরে দেখুন, আমি যদি ক্লেম অপশানে ক্লিক করি, ক্লেম অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে 8 সিট পেয়ে গিয়েছি। ঠিক আছে, 8 সিট পেয়ে গেছি, আমি জাস্ট ক্লেম অপশানে ক্লেম করে নিলাম। ঠিক আছে, দেন 8টি আপনার 14টি পাওয়ার ফিল আপ করতে আমার লাগে টোটাল হচ্ছে 3টি আনকমন আপনার হচ্ছে ওম এবং একটি কমন ওম। সো মার্কেটে আপনার 3টি আনকমন হচ্ছে ওর্ম, যে 3টে আনকমন ওর্মের প্রাইস হচ্ছে 3 সিট এবং একটি কমন হচ্ছে আপনার ওর্মের প্রাইস হচ্ছে 0.5 সিট। ঠিক আছে, তো টোটাল আমার এই 14 পাওয়ার উঠাইতে আমার খরচ হয়েছে 3.5 সিট এবং এখানে আমি হান্টিংয়ে দিয়ে আমি সেটি পেয়েছি 8 সিট। ঠিক আছে, তো টোটাল আপনার 4.5 সিটের মতো প্রফিট থাকে এখানে। আচ্ছা, এটি আজকের ভিডিওটির মূল বিষয় না, আমি জাস্ট আপনাদের একটি ভিডিওর মাধ্যমে একটু ডিসকাস করে নিলে আমি বিষয়টি। আচ্ছা, আপনাদের মার্চ করতে হলে যে কাজটি করবেন, চলে যাবেন গেমস অপশানে, যাওয়ার পর এখানে আপনার মার্চ বারে ক্লিক করবেন। মার্চ বারে ক্লিক করার পর এখানে আপনার যদি ইনফরমেশানে ক্লিক করেন, ইনফরমেশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার মার্চের যে রুলসটি সে খুব সুন্দরভাবে এখানে ইনফরমেশানটি দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে যে বলা আছে আপনার মার্চ ফর বেটার এক্স, আপনার বেটার এক্স পাওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, মার্চ 3 সেম টাইপ বার্ডস ইন ইউর ইনভেন্টরি নট হান্টিং টু হ্যাচ এ হ্যাঁ লেভেল এগ। ঠিক আছে, অর্থাৎ আপনারা হান্টিংয়ে যখন সিলেক্ট করে রাখবেন কিংবা হান্টিংয়ে যখন বার্ডটি রাখবেন, আপনারা তখন এই বার্ডটি মার্চ করা পসিবল হবে না। আপনারা যে সময় হান্ট অফ রাখবেন সেই সময় আপনারা এটা মার্চ করতে পারবেন এবং এখান থেকে একই টাইপের 3টি বার্ড লাগবে মার্চ করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট। আমি যদি দেখিয়ে দিই, আপনার হচ্ছে এটি। আচ্ছা, এই অপশানটি হচ্ছে আপনার এটি। ঠিক আছে, সেকেন্ড অপশানটি হচ্ছে বুস্ট উইথ ইউর ওমস। ঠিক আছে, আপনার শুধু 3টি বার্ডস না, অ্যাডিশনালভাবে আপনার 3টি ওম এখানে সিলেক্ট করে আপনারা মার্চ করতে পারবেন আপনার। দেন থার্ড যে অপশানটি আছে বার্ন সিড অ্যামাউন্ট, সিড ইউজড ফর মার্জিং উইল বি বার্ন টু রিডিউস দ্য সাপ্লাই। ওকে, সো এখানে আপনার মার্চ করার জন্য আপনার 3টি সেম টাইপের বার্ড লাগবে, 3টি ওম লাগবে এবং আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সিড অ্যামাউন্ট লাগবে, যেই সিড অ্যামাউন্টটি বার্ন হয়ে যাবে টোটাল সাপ্লাই থেকে সিড অ্যামাউন্টটি বার্ন হয়ে যাবে। ঠিক আছে, তো এটি হচ্ছে মূলত প্রসেস আপনার হচ্ছে বার্ড মার্চের যে অপশানটি আছে সেটি। তো এখন আমি যদি চলে যাই, তখন আমার এখানে দেখতে পাচ্ছেন আমার 3টি হচ্ছে আপনার বার্ড সেম টাইপ বার্ড আছে। তো আমি যদি এখানে সিলেক্ট করি একটি, দেখুন এখানে 3টি সেম বার্ড আপনার এখানে মার্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপর যে কাজটি করতে অ্যাডিশনাল হচ্ছে ওম আপনার এখানে অ্যাড করতে হবে। ধরুন আমি এখান থেকে ওম যে অ্যাড করব, আমি সেম টাইপের 3টি হয় কি না। আচ্ছা, আমি ধরুন আমি এখান থেকে লিজেন্ডারি সিলেক্ট করলাম। ঠিক আছে,
2 3। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি সেম টাইপ বার্ড এখানে আমি সিলেক্ট করেছি। দেন 3টি হচ্ছে লিজেন্ডারি আমি ওম এখানে সিলেক্ট করেছি। এখন যে কাজটি করতে হবে জাস্ট এখানে স্টার্টে ক্লিক করতে হবে এবং আপনারা এভাবে সেমভাবে সিলেক্ট করে স্টার্টে ক্লিক করবেন। তো চলুন আমি এখান থেকে একটি মার্চ করব, দেখা যাক কী ফলাফল আসে। তখন এখানে আমি মার্চে ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন ইফ ইউ সাকসেসফুল ইউ গেট এ নেক্সট লেভেল এগ ইফ ইট বার্ডস নট অন বি বার্ন। আচ্ছা, তো এখানে একটি খুব ওয়ার্নিং তারা দিয়ে দিয়েছে এবং এটি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এটি তারা বলেছে ইফ ইউ সাকসেসফুল ইউ গেট আ নেক্সট লেভেল এগ। ঠিক আছে, আপনারা যদি এটি করার পর যদি সাকসেসফুল হন তাহলে আপনারা নেক্সট লেভেলের একটি এগ পেয়ে যাবেন। আর যদি ফেল হয় তাহলে ইয়োর বার্ড অ্যান্ড ওম উইল বি বার্ন। ঠিক আছে, যদি আপনারা ফেল করেন অর্থাৎ এই মার্চটি যদি ভালোভাবে সম্পন্ন না হয় তো সেই ক্ষেত্রে এই বার্ড এবং ওম যেটি আছে সেটি বার্ন হয়ে যাবে। তো চলুন আমি যে কাজটি করব আমি আপগ্রেডে দিয়ে দিলাম, দেখা যাক কী হয়। সো আমি আপগ্রেডে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপগ্রেড দেওয়ার পর এখানে কংগ্রাচুলেশান আনকমন এগ ক্লেম। ঠিক আছে, সো আমি আরেকটি আনকমন এগ এখান থেকে পেয়ে গেলাম, অর্থাৎ 3টি হচ্ছে আপনার পেঙ্গুইন মার্চ করেছি প্লাস সাথে 3টি হচ্ছে লেজেন্ডারি আমি ওম সিলেক্ট করেছি এবং সেটি মার্চ করার পরে আমি এখানে পেয়ে গিয়েছি আপনার একটি আনকমন এগ। সো আমি এখান থেকে যদি ক্লেম করে নিই, ক্লেম করে নেওয়ার পর এটি আমার ইনভেন্টরিতে চলে যাবে। ঠিক আছে, আমি সেমভাবে যদি চলে যাই আমার ইনভেন্টরিতে, দেখা যাচ্ছে ব্যাগ যে অপশানটি আমি এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি চলে গেলাম এগে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইনভেন্টরিতে এই আনকমন একটি চলে এসেছে। সো আমি এটি মার্চ হেজ করে নেব। ঠিক আছে, এখান থেকে দেখছেন হেজ অপশান, আমি এখানে হেজ করলাম, জাস্ট এখানে হেজ করে দিলাম। হেজ করার পর এটি দেখতে পাচ্ছেন আমি আরেকটি প্যারট পেয়ে গেছি এবং এটি যে চেক ইনভেন্টরিতে দেখলে আমার ইনভেন্টরিতে এখন দেখতে পাচ্ছেন 2টি প্যারট চলেছে। আগে এসেছিল একটি, এখন চলে এসেছে 2টি। সো এখন আমি যে কাজটি করব, এখন আমি আবার বার্ডে চলে যাব। যাওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন আগে পাওয়ার ছিল 12, এখন এখানে পাওয়ার হয়ে গেছে 13। সো আমি এটা আবার হান্টিংয়ে পাঠাবো। হান্টিংয়ে পাঠানোর জন্য যে কাজটি করতে হবে, এখানে আপনার যে চিহ্নটি আছে ঠিক এটিতে হচ্ছে আপনার পুশ করে ধরে রাখতে হবে। তো ধরুন এটি হচ্ছে বার্ডে আমি পুশ করে ধরে রাখলাম এই অপশান, এইখানে আমি যদি পুশ করে ধরে রাখি, আচ্ছা আমি যদি পুশ করে ধরে রাখি দেখতে পাবেন আপনার এখানে নিচের দিকে এই পাওয়ারটি বাড়তেছে এবং এটি 100% হওয়ার পর এটি দেখতে পাচ্ছেন এটি সবুজ কালার হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, আপনার এখানে যে ওমটি আছে ওমটি আপনার এখানে পাওয়ার হিসাবে ইউজ করতে হবে। তো ধরুন আমি 3টি আনকমন ওর্ম এখানে ইউজ করব। ওকে, 4 পয়েন্ট করে অ্যাক্টিভ আনকমন ওর্মের পাওয়ার হচ্ছে 4 পয়েন্ট। ঠিক আছে, সো আমি আরেকটি দিয়ে দিলাম। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন 12, আরেকটি কমন বার্ড আমি দিয়ে দিব এখানে 13। ঠিক আছে, সো এটি হচ্ছে আমার পাওয়ারও এখানে ফিল আপ হয়ে গেছে। এখন যে কাজটি করবেন জাস্ট এখানে স্টার্ট হান্টিংয়ে আমি ক্লিক করে দিচ্ছি এবং আপনার স্টার্ট হান্টিংয়ে ক্লিক করে দিলে এখানে হান্টিংটি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, ওর বার্ড ইজ হান্টিংয়ে দেখতে পাচ্ছেন 12 ঘন্টা সময় দিয়েছে এবং 12 ঘন্টা পর আমার এই হান্টিং কমপ্লিট হবে এবং এখান থেকে আমি একটি নির্দিষ্ট পরিমাণ সিড এখান থেকে পেয়ে যাবো। যেমন এর আগে আমি প্রথমে দিয়ে দেখে দিলাম টোটাল 8টি সিড আমি এখান থেকে পেয়ে গিয়েছি। তো এটি হচ্ছে মূলত বার্ড যে মার্জ অপশানটি পাশাপাশি আপনার বার্ডের যে হান্টিং অপশানটি। ঠিক আছে, সো ভিডিওটি একটু লেন্দি হয়ে গেলো এবং লং হলো, আপনারা হয়তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আসলে ভিডিওটি একটু লেন্দি করা হয়েছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য, কারণ আমি আপনার সাথে অলওয়েজ এয়ারড্রপ রিলেটেড, ফ্রি এয়ারড্রপ রিলেটেড এবং পেইড এয়ারড্রপ রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, বাই বাই।